ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর। উজান দেশে কেউ নাই রে সবাই হবে পর, উজান দেশে কেউ নাই রে সবাই হবে পর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। উজান দেশে আইসা দেখি, ভাটির দেশের প্রথম দেশ তো আমার কবর আছেই তো কবর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা। খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। এবার উজান মাঝি ডাক দিয়া কয়, আইরে ভাটির সাও। উজান মাঝি আজরাইল, একটু বলেন তো উজান মাঝি কে? এবার উজান মাঝি ডাক দিয়া কয়, আইরে ভাটির সাও। জোয়ার এবার ধরছে ভাটা ছাইরা দিমু নাও, জোয়ার এবার ধরছে ভাটা ছাইরা দিমু নাও। এ বাবা দিলটা নরম করিয়া দাও, আর সামান্য সময় রে বাবা। তাইলে সিদ্ধান্ত এই জান্নাতের বাগানেই আমাকে নিতে হবে। কাজের লাগে এই জমিনে আসলাম, এখানে কাজ করব, কাজটা হবে আখিরাত কেন্দ্রিক। আমি যত কাজ করব শুধু আখিরাত ফাউন্ডেশন মজবুত করার নিয়ত নিয়ে জমিনে সব কাজ করব। জমিনে আমি মানুষের কামলাগিরি দিব, জমিনে আমি বিবির শাবক হব, জমিনে আমার বিবির চাহিদা আমি পুরায় দিব। বলে বিবির খেদমত করার জন্য টাকা পয়সা খরচ করব, বিবিরে পোশাক দিব, বিবিরে ভালোবাসা দিব। আমার আখিরাতের ফাউন্ডেশন মজবুত করার নিয়তে এই জমিনে আমি আমার মায়ের খেদমত করব। বলে আমার আখিরাতের ফাউন্ডেশন মজবুত করার নিয়তে এই জমিনে আমার বাবার খেদমত হবে, মুরব্বীদের সম্মান করব। বলে যত কাজ করব সব আমার আখিরাতের ফাউন্ডেশন মজবুত করার লক্ষ্যে। এ মুসলমান ইমানদার, দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলেন রে বাবা, আমরা এখন থেকে আখিরাতের ফাউন্ডেশন মজবুত করার সাধনা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে কোন চাই কি না? এরে বাবা দুইটা চক্ষু মিলাইয়া চিন্তা করিয়া দেখিও, রাতের বেলা যখন ঘুমাইতে যাইবা বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করিও, এই যে আমি আরামের বিছানায় ঘুমাইলাম, চক্ষু দুইটা বন্ধ করলাম, এই ঘুমে যদি আমি মরিয়া যাই আমার বিবি কি আর আমাকে নেই খাটে ঘুমাবেনি? আমাকে এই ঘরে আর জায়গা দিবেনি? বলেন না, এই ঘরে তো আমার আর জায়গা হবে না। আমার বিবি তো আমাকে তার সাথে একটা মিনিটের জন্য নিয়ে ঘুমাইবে না। আমার সন্তান আমাকে বাবা বাবা বলিয়াও কলজা ঠান্ডা করিয়া দিবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখিও, যাওয়ার সময় কি মনে করো বহু দূরে? না রে বাবা না, যাওয়ার সময় তোমার একেবারে নিকটে চলে আসছে, তোমার এখনো খবর নাই। এই তো কয়েকদিন আগে বক্তা দেখলাম তাফসীর করতেছে, বয়ান করতেছে। বয়ানরত অবস্থায় আল্লাহর বান্দা হঠাৎ করিয়া মাথা ঘুরাইয়া বয়ানরত অবস্থায় বান্দা পড়িয়া গেল। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা মৃত বলিয়া ঘোষণা দিয়ে দিল। তাইলে বক্তা বয়ান করা অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে গেল। বাড়িতে তার মা অপেক্ষায়, বাড়িতে তার সন্তান অপেক্ষায়, বাড়িতে তার পরিবার পরিজন অপেক্ষায়। বলে বাবা আমার সন্তান আসবে বয়ান শেষ করার পর। মা দরওয়াজা খোলার জন্য বসে আছে। বাবা ও দরওয়াজা খোলার জন্য ইন্তজার। প্রতিদিনের মতো সন্তান আজকে ডাকে না, এবার বিবি আর স্বামীর ডাক শুনবে না, সন্তান আর বাবার ডাকটা শুনবে না রে বাবা। ওরাও কল্পনা করে নাই গেল যে আর ফিরবে না, কল্পনা করে নাই। তো বুঝি না, শিখি না। এরে বাবা পায়ে হাত দিয়ে বলি রাগ করিও না, বেজার হইও না রে বাবা। একটু দিল নরম করিয়া কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নাও, কপাল খুলে দিবেন আমার আল্লাহ। বলে ওকবা ইবনে আবি মুঈতটাকে আমার আল্লাহ টাকা পয়সা দিলেন, ধন দৌলত দিলেন, বড় বড় লিডার দামি দামি মানুষগুলোর দাওয়াত দিল। চিন্তা করে আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো সব থেকে দামি, তিনাকেও দাওয়াত দেই।
রাহমাতুল লিল আলামিন কেও দাওয়াত দেওয়া হয়। আমার নবী উকবা ইবনে আবি মুঈতের দাওয়াতে আসিয়া দেখে এখানে যা আছে সব দেখি বড় বড় লিডার। লিডারদের দাওয়াতে সবাই লিডার। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এবার আমার নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ, এই জায়গায় এত নেতা পাইয়া গেলাম, একসাথে নেতাগুলোর দাওয়াত দেওয়া শুরু করিয়া দেই। কারণ নেতাগুলো যদি ভালো হয় সমাজটা এমনি ভালো হয়ে যাবে। নেতাজিরা যদি ভালো হয় সমাজে 2 নাম্বার মানুষ খুঁজে পাওয়া যাবে না। নেতাজি যদি আমার নবীর পাগল হয়, নেতাজি যদি আমার আল্লাহর পাগল হয়, বলে সমাজে 2 নাম্বার চোর ডাকাত বদমাশ খুঁজে পাওয়া দুষ্কর। জোরে কোন ঠিক কিনা? ইয়াবার ব্যবসা নেতাজি চাইলে বন্ধ করা 1 মিনিটের ব্যাপার। কিন্তু এমন এমন আমি সবাইরে বলতেছি না, এই কথাগুলোতে বেজার হবে কারা? বলে যেই নেতাজিদের ভিতরেই ব্যারাম আছে তারা। কথা কন না কেন? সবাইরে বলছি না, কিছু আছে ভালো, তাদের দিলে তাদের জন্য আমাদের এই হৃদয়ে জায়গা আছে। কথা কন ঠিক কিনা? নেতা গরম গরম বয়ান শোনায়। ওই আমগো দেশে এলাকায় একজন ছিল, দিনের বেলা মাইক গরম করতো, ইয়াবা চলবে না, ইয়াবা বন্ধ, পাইলে ধরায়া দিবেন, পুলিশে দিব, শাস্তি হবে। রাইতের বেলা কে জানি চুপি চুপি ছবি উঠায় সাইরা দিছে। যেই নেতা গরম বয়ান দিছে, রাইতের বেলা ওই নেতা মাইয়া নিয়া মহিলা নিয়া নিজে ইয়াবা টানে। এই চরিত্রওয়ালারা বেজার হইলে কিছু করার আসেনি বাবা। আসতে বলবেন না, আসেনি? এরে বাবা রাগ করিও না, সঠিক কথা বলিয়া যাই, মানা না মানা তোমার ব্যাপার। আল্লাহ নবী মনে করলেন নেতাগুলা যদি ভালো হয় সমাজের পোলাপাইন গুলা এমনি ভালো হয়ে যাবে। এবার আমার নবী দাওয়াতে আসছেন, উকবা ইবনে আবি মুঈতের দাওয়াত, রাহমাতুল লিল আলামিন। খাবার যখন সামনে দেওয়া হয়, আল্লাহর নবী উকবারে ডাক দিয়ে বলেন, উকবারে অনুমতি যদি দাও আমি তোমার একটু দাওয়াত দিতে চাই, তোমাদের দাওয়াত দিতে চাই। বলে আপনি কি বলবেন বলিয়া নেন। বলে উকবা ইবনে আবি মুঈত, শুনিয়া লও, দাওয়াত দিছো, আসছে, খাবারও সামনে দিছো, যদি আমার একটা কথা মানিয়া নাও, তোমারে খাবার ভালোবাসা সহ আমি গ্রহণ করব, খাবো। আমার দাওয়াত যদি মানিয়া না নাও, তোমার খাবার আমি খাবো না। মুসিবত। উকবা ইবনে আবি মুঈত বলে, কি দাওয়াত? বলে বেশি কিছু না, শুধু পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতারা ব্রেক হয়ে গেল, সবাই চুপচাপ, কারণ তারা বুঝে এই কথার আসলে ভবিষ্যৎ কি। বুঝেনি? আসতে বলবেন না, বুঝেনি? এবার সবাই চুপচাপ। উকবা ইবনে আবি মুঈত বলে, এটা কেমনে সম্ভব? আমার নবী ডাক দিয়া বলে, অসম্ভব যদি হয় কিচ্ছু করার নাই, দাওয়াত দিছো, আসছি, তোমার খাবার খাবো না, চলিয়া যাব। যদি দাওয়াতটা গ্রহণ করিয়া লও, খাবার মুখে নিবে, নয়তো নিব না। এবার মুসিবত। কি মুসিবত? বলে আমি তো তারে দাওয়াত দিয়ে আনছি, বিনা দাওয়াতে আসে নাই, আমার বাড়িতে আমি দাওয়াত দিয়ে আনছি, দাওয়াতি মেহমান আমার ঘরে খাবার নিয়া, সামনে খাবার, আমি খাবারের প্লেট দিলাম, খাবার খাবে না, চলিয়া যাবে, আমার ভালো লাগবে না, এটা শরম। এখন কি করা যায়? বলে কালিমাটা পড়িয়া নিলেন। উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়িয়া নিলেন। এবার এই আওয়াজ যখন সবগুলার চেহারা আন্দাজ, সবগুলা বেজার। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার খাবার গ্রহণ করলেন। ভালো করিয়া শুনিয়া লান, খাবার গ্রহণ করিয়া যখন আমার নবী 1 পা 2 পা কইয়া বিদায় নিতেছেন, চলতেছেন, বলে উকবা ইবনে আবি মুঈতের সাথে বন্ধুত্ব উবাই ইবনে খালফ। ওই উবাই ইবনে খালফ ওখানে ছিল, বেজার হয়ে গেল। উকবারে ডাক নিয়া বলে, তুই কামনা করলি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আর তুই কালেমা পড়ে ফেললি, তার দলের লোক হয়ে গেলি। উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফ রে কয়, আরে না না না, কও কি, আমি তার দলের মুকা, শুধু একটু পড়ছি আর কি, শুধু একটু পড়লাম। কি মুসকি? শুধু একটু পড়েছি, ভিন্ন কিছু না, আমি তো দিল দিয়া পড়ি নাই। আমার বাড়িতে মেহমান আসছে, আমি দাওয়াত দিয়া নিয়ে আসছি, সামনে খাবার, এ কথা বললে খাবে, না খায়া চলে যাবে, যদি না বলি আমার ভালো লাগবে না, এই জন্য খাবারটা খাওয়ানোর লাগে একটু পড়ছি।
ভিন্ন কিছু না। দেখছেন যারা মুশরিক ছিল তাদের ভিতরে ওই আদব ছিল যে ঘরের ভিতরে যেহেতু আসছে আমার মেহমান দুশমন হলেও মারবো না। কথা কন না কেন? ঘর থেকে বের হওয়ার পর যা করার করবে, না 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 থাক, যে যেমনি আছে থাকুক, নড়াচড়া করলে সময় বেশি লেগে যাবে। আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি দ্রুত আগাইতেছি, যত দ্রুত বলা যায়। বিরক্ত হচ্ছেন না তো? এরে বাবা, অনুরোধ করিয়া বলি, যে যেভাবে আছেন নড়াচড়া নাই, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। এবার উবাই ইবনে খাল বলে, তুই যে মন থেকে বলো নাই, প্রমাণ কি? প্রমাণ দেওয়া লাগবে, প্রমাণ দে। কি প্রমাণ চাও? বলে, তুই যে মন থেকে কালেমা পড়ো নাই, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও? বলে, যা ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দুই পা কইরা সামনে আগাইতেছে, ডাক দিয়া থামাবি, সামনে যাবি, সামনে গিয়া বলবি তোমারে খাওয়ানোর জন্য শুধু কালেমা পড়ছি, দিল থেকে পড়ি নাই, এটা বলবি। আবার তুই যে দিল থেকে তিনারে ভালোবাসো না, এটার প্রমাণ দিবি। কি প্রমাণ চাও? বলে, একবারে চেহারা বরাবর থুতু মারবি। নাউজুবিল্লাহ বলবেন না? চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবি। যদি পারো বিশ্বাস করিয়া নিব তুই দিল থেকে কালেমা পড়ো নাই। যদি থুতু নিক্ষেপ করতে না পারো, তাইলে প্রমাণ হবে তুই দিল থেকে কালেমা পড়ছিস। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন যে বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আদর্শের অনুগামী হয়। বন্ধু যেমনে চলতে বলে এমনে চলে, বন্ধু যা যা করতে বলে তা তা করে, বন্ধু যেভাবে কথা বললে খুশি হয় ওইভাবে কথা কয়, বন্ধু যেমন পোশাক পরিধান করলে খুশি হয় এমন পোশাক পরিধান করে। এই জন্য আমার নবী শোনায়া দেয়, প্রত্যেকটা মানুষ চিন্তা ভাবনা করিয়া বন্ধু বানাইও। যারে বন্ধু বানাইবা ও যদি ইয়াবাখোর হয়, তুমি একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন তোমার নাম ওই ইয়াবাখোরের তালিকায় উঠে যাবে। যারে বন্ধু বানাইবা ওই বান্দা যদি গাঁজাখোর হয়, বলে একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন তুমিও গাঁজাখোর হইবা। যারে বন্ধু বানাইবা ওটা যদি চোর হয়, সন্ত্রাস হয়, তার ঘষা লাগতে লাগতে তুমিও চোর সন্ত্রাসে পরিগণিত হইবা। আর যদি নামাজি মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা আশিক রাসূল সুন্নি বান্দাকে নবীর তুমি বন্ধু বানাও, তাইলে তার দেখা দেখি তুমিও তার মতো হইবা। এ মুসলমান ইমানদার, দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলেন, একজন আশিক রাসূল খাঁটি আল্লাহ ওয়ালাকে বন্ধু বানাতে চাই কি চাই না? আওয়াজে মনে হয় বেজাল আছে, একটু মহব্বতে বলেন চাইনি? আর জোরে বলেন চাইনি? আমার নবী বলেন, শোনো, এই যে চলাফেরা করবা এটার একটা মারাত্মক প্রভাব আছে, মারাত্মক প্রভাব। যার সাথে চলবা সে চোর হইলে তুমিও চোর হিসাবে পরিগণিত হইবা। কথা কর না কেন? আরে ধরো তুমি চুরি করো নাই, তুমি বলবা আমি চলছি মাগার চুরি করি নাই, আমি ইয়াবাখোরের সাথে বসছি টানি নাই। মানুষ বলবে তুই মিথ্যুক, তুই যেহেতু ওর সাথে চলো, ও চুরিতে ধরা পড়ছে, তুই চোরের দোস্ত চোর। কথা কর না কেন? তাহলে বদনাম হওয়ার দরকার নাই। এই যে সোহবতের প্রভাব, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনিয়া লও, قال إنما مثل الجليسين الصالح وجليسين الصالح وجليس السوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحذيك وإما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثا ريحا منتنا। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো, ভালো মানুষের সাথে চলার প্রভাব ভালো হবে, মন্দ মানুষের সাথে চলার প্রভাবও মন্দ হবে, ফলও মন্দ হবে। আল্লাহর নবী বলেন, যেমন তুমি কামারের দোকানে যাইবা, কোন বান্দা যদি কামারের দোকানে যায়, কামারের দোকানে গেলে কামার যে হাপড়টা দিয়ে কয়লাগুলো হিট দেয়,
তুমি কামারের দোকানে যাওয়ার পর কামার কয়লা হিট দিতেছে, এই কয়লার ছিটে ফোঁটা তোমার জামা কাপড়ে আসবে, জামা কাপড় জ্বালায় দিবে। আর যদি জামা কাপড় নাও আসে, ওই কামারের দোকানে কয়লার একটা উদ্ভট দুর্গন্ধ, এটা অটোমেটিকলি যদি কয়েক মিনিট ওই কামারের দোকানে বসিয়া থাকো, এই কয়লার দুর্গন্ধ, ওই ধোঁয়ার দুর্গন্ধ তোমার গায়ে চলিয়ে আসবে। আল্লাহ নবী বলেন পক্ষান্তরে ভিন্ন দিকে যদি তুমি মেশকের দোকানওয়ালার কাছে যাও, সুগন্ধ বিক্রেতার দোকানে যাও, আতরওয়ালার দোকানে যাও, আতরওয়ালা ডাক দিয়া বলবে হাতটা আগায়া দেন, ফিরি একটু আতর তোমার গায়ে লাগায় দিবে। আর যদি ফিরি আতর নাও লাগায়, অন্তত আতর দোকানে যেহেতু সুগন্ধ, অটোমেটিকলি ওই সুগন্ধ তোমার গায়ে চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। গেলে খুশবুয়ে দর হাম্মামে রোজে, রসিদ জ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাওই যে তুমস্তম বগুফতা মন গলে না চীজ বুদম ওলেকিন মুদ্দতে বাগল নশুস্তম জমালে হাম নিশিদর মন সরকার ওগরনা মানহুমা খাকম কে হস্তম। এক খণ্ড সুবাস মাটি হাম্মামের ভিতর, এক খণ্ড সুবাস মাটি হাম্মামের ভিতর, হইল একদা শেখ সাদির দৃষ্টি গোচর। হস্তে নিয়া কহিল তুমি মেশকো না আম্বর, দাও তব পরিচয় অতি সত্তর। এত সৌরভ কোত্থেকে করিলে হরণ, যার ফলে মুখরিত মরন্তকরণ। কহিল সে তুচ্ছ মাটি আমি নহি আম্বর, কিছুকাল ছিলাম তবে গোলাপের সহচর। তার ওই সহবতের জানো এতই আসর, সর্বজনে করে তাই মহা সমাদর। আল্লাহর ওলি শেখ সাদি ডাক দিয়া বলল, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি গোসল করতে যাইয়া কাদামাটির ভেতর থেকে ফুলের সুঘ্রাণ পাইলাম। কাদামাটিরে ডাক দিয়া বললাম, তোমার ভেতর থেকে ফুলের সুঘ্রাণ কেমনে আসলো? এবার কাদামাটি ডাক দিয়া বলে, আমি যেমন করদম তেমন করদম, আপনি যা দেখতেছেন কাদামাটি, আমি ঠিকই কাদামাটি, কিন্তু এই যে সঙ্গী আমার ফুল, ফুলগুলো পড়িয়া পড়িয়া আমার উপর বিলীন হয়। যেহেতু আমি সঙ্গী ফুল সুগন্ধির কাছে আমি ছিলাম, ওই সুগন্ধ আমি কাদা মাটির ভিতরে অটোমেটিকলি চলিয়ে আসছে। সঙ্গীর গুণ পশিয়াছে মাঝে গো, নইলে কাদাই কি সুবাস তো পাইতে। এ মুসলমান ইমানদার, তোমার ভালো ভালো মানুষ যদি হতে চাও, ভালো মানুষের সাথে চলাফেরার সিদ্ধান্ত নিয়ে নাও। আর যদি দুই নাম্বার চোর ডাকাত সন্ত্রাসী আবাখোর হারামখোরদের সাথে চলো রে বাবা, দেখা দেখি ধীরে ধীরে তুমিও তাদের মতো হইবা। এই জন্য দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলেন, আমরা ভালো মানুষের সাথে মহব্বতের সম্পর্ক মজবুত করতে চাই কি চাই না? আসতে বলবেন না, চাই কি চাই না? আল্লাহ নবী বলেন, শুনো, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমার নবী বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হঠাৎ একজন আসিয়া আল্লাহর নবীর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে একটু বলিয়া দেন। আল্লাহর নবী বলেন, ওয়াইলাকা ওয়া মা আ'দাত্তা লাহা, আফসোস তোমার জন্য, তুমি আমারে জিজ্ঞাসা করলা কিয়ামত কখন হবে, আমি জানতে চাই তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে আসছো, জিজ্ঞাসা করো। এই লোকটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ মা আ'দাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, একটা প্রস্তুতি আমার আছে, আমি আল্লাহ আল্লাহর নবীকে সবথেকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী জবাব দেয়, ক্বালা আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো আমার আল্লাহ তার সাথেই তোমারে মিলাইয়া দিবে, তার সাথে মোলাকাত করাইয়া দিবে। এ মুসলমান ইমানদার, যদি মদিনাওয়ালার মহব্বত অন্তরে নিয়া মদিনাওয়ালার রঙে রঙিন আশিক রাসূলদের সাথে মহব্বতের সম্পর্ক লাগাও, আমার আল্লাহ পরকালে তাদের সাথে তোমার থাকার ব্যবস্থা করিয়া দিবে। এরে বাবা, কপাল খুলিয়া যাবে, কার জবানের উসিলায় আল্লাহ কবুল করিয়া নেয় বলা যায় না। একটু দিল থেকে ভালোবাসা নিয়ে বলেন, আশিক রাসূলদের সাথে মহব্বতের সম্পর্ক লাগাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন
সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। ওরে বাবা কসম আল্লাহ, আল্লাহর নবীর একটা হাদিসের আমল যদি করতে পারো দুনিয়া উজালা আখিরাত উজালা, আর মূল্যায়ন করবা না কপাল পুড়িয়া যাবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। এই যে উকবা ইবনে আবি মুঈত বন্ধুত্বের কারণে এখন তাকায় দেখেন কালেমা কিন্তু পড়িয়া নিছিল। এখন উবাই ইবনে খালফ তাকে খুশি করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়, দাঁড়াও। আমার নবী এবার ব্রেক হয়ে দাঁড়ায়। উকবা ইবনে আবি মুঈত আমার নবীর সামনে গিয়া দাঁড়ায়। দাঁড়াইয়া বলতেছি, আমি তোমার কালেমা পড়ছিলাম কেন জানোনি? খাবার খাইবা না এজন্য। এখন তো খাবার খাইছো, অসুবিধা নাই, ঘর থেকেও বের হয়ে গেছো, রাস্তায় চলে আসছো। আমি তোমার কালেমা মানি না, তোমার দাওয়াত মানি না। এ কথা বলিয়া বলিয়া আমার নবীর চেহারা মোবারক বরাবর থুতু নিক্ষেপ করা শুরু করিয়া দেয়। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বদদুয়ার বাণী শোনান না, শুধুমাত্র একটু আল্লাহকে ডাক দিলেন, শরম পাইলেন, লজ্জা পাইলেন, কিন্তু প্রতিবাদ করলেন না। আমার নবী চাইলে সামনে গরম কথা বলতে পারতেন, বলেন নাই। আমার নবী সোজা হাঁটিয়া বিদায় হয়ে গেলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত আমার আপনি বদদুয়া দেন না, কিন্তু আমি আল্লাহ সব কিছু সহ্য করতে পারি না গো দোস্ত। ও দোস্ত আমার, আমি আল্লাহ আমার সাথে বেয়াদবি হয়তো বা হজম করিয়া লই, আপনার সাথে বেয়াদবি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি রাহমাতুল লিল আলামিন বলিয়া বদদুয়ার বাণী শোনান না, কিন্তু আমি আল্লাহ গাদ্দারদের দুনিয়াতেও লানত দিলাম, আখিরাতে জাহান্নাম হলো ঠিকানা। ও দোস্ত, এই গাদ্দার আপনার সামনে দাঁড়াইয়া আপনার চেহারা বরাবর থুতু মারছে, আমি আল্লাহ আপনার সান্ত্বনার বাণী শোনায় দিলাম। দোস্ত আপনি টেনশন করিয়েন না, এদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এরা মনে করে আজকে টাকা আছে, পয়সা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে। না না না, সময় এখন আসবে, এমন সময় আসবে পায়ের তলায় মাটিও থাকবে না। ঘরের ভিতরে আমি আল্লাহ তাদের উলঙ্গ করায়া ছাড়িয়া দিব। সন্তান কাজে আসবে না, বিবি কাজে আসবে না, খাওয়ার কোনো কাজে আসবে না। আমি আল্লাহ সবগুলারে লানত দিলাম। বলে বেশি দিন লাগে নাই, এই গাদ্দারগুলা বদরের প্রান্তরে জাহান্নামের কুকুর হইয়া গেল। আর পরকালের ব্যাপারে আল্লাহ জানায় দেয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি। দোস্ত আমার, এই গাদ্দার হাসরের ময়দানে আঙ্গুল কামড়াইতে থাকবে, নিজের আঙ্গুল কামড়ায়া কামড়ায়া ফালায়া দিবে। বলে কবজি পর্যন্ত কামড়াবে, হাত কামড়ায়া কামড়ায়া আফসুস করবে আর ফালায়া দিবে। আফসুসের মাত্রা এত তীব্র হবে, হায় আমি কি করলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি ওই দিন আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া থুতু নিক্ষেপ করলাম আমার দোস্তরে খুশি করার জন্য। হায় আমি কি করলাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস আমার, আমি যদি রাসূলের দাওয়াত কবুল করিয়া আল্লাহর নবীর সাথে সৎ পথের পথিক হইয়া যাইতাম। আফসোস আমার জন্য। আল্লাহ বলেন, দোস্ত সেদিন আফসোস করিয়া কোনো লাভ হবে না। সেদিন বলবে, কেমনে বলবে শুনিয়া লন। ইয়া ওয়াইলাতা লাইতানি لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। সান্ত্বনার বাণী শোনায় দেয়, বলে নবী গো সেদিন কি কথা বলবে। আফসোস আমার জন্য। ইয়া ওয়াইলাতা লাইতানি, আফসোস আমার জন্য। লাম আত্তাখিদ ফুলানান খলিলা, যদি আমি উবাই ইবনে খালফকে বন্ধু না বানাইতাম, যদি অমুককে বন্ধু না বানাইতাম। এ মুসলমান ইমানদার, যদি হাসরের ময়দানে নিজের আঙ্গুল কামড়ায়া কামড়ায়া আফসোস করিয়া ফালায়া দিতে না চাও, তাইলে তওবার সিদ্ধান্ত নিয়ে নাও। খাঁটি তওবার নিয়ত
করিয়া লাও রে বাবা, ফুলানান ফুলানান খলিলা, অমুককে অমুককে বন্ধু না বানাইতাম, আল্লাহ অমুক অমুক বললেন। বলে জমিনে এখনো অমুক আছে, উবাই ইবনে খালফের উত্তরসূরি জমিনে আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফের, বলে উবাই ইবনে খালফের অনুসারীরা আছে, আবু জাহিলের অনুসারীরা আছে। ও বাবা, বেঈমানদের অনুসারীরা জমিনে এখনো আছে, ফেরাউনের অনুসারীরা জমিনে আছে। একটু দিল দিয়া মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা এই গাদ্দারদের অনুসরণ করা থেকে দূরে থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? বাস, অসুবিধা নাকি ভাই? কোনো সমস্যা নেই? হ্যাঁ, ওনারে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। এ কাঁপতেছে, এই তো দেখছেন, নিয়ে যান, নিয়ে যান। আপনারা বসেন, আমি আলোচনা শেষ করে দিছি, আমারও সময় শেষ। আমরা শুধু বয়ান শুনলেই হবে না, ফজরের নামাজ তো পড়া লাগবে নাকি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, ফজর পড়া লাগবে নি? আমরা ফজর পড়বো তো ইনশাআল্লাহ। তাইলে আমরা বয়ান শুনতেছি, ফজরের টেনশন মাথায় রাখবো, এমনটা যাতে না হয় 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত ওয়াজ শুনলাম, ফজর পড়লাম না, আমও গেল সালাও গেল। কথা কন না কেন? এজন্য আচ্ছা দাঁড়ায় রইছ নাকি বাবারা? মেহেরবানি করে আমি আর 10-15 মিনিট আপনাদেরকে সময় দিব। অনেক কথা তো বলে দিছি, অনেক কথা বলে দিছি, আমি থামবো না, এরপরে অসুস্থতা মুরব্বীর, এজন্য একটু থামলাম। হ্যাঁ, এটি নাকি নিয়ে যান, একটু মায়া করে নিয়েন। হ্যাঁ, মায়া করে নিয়ে যান। এই মুরব্বী মানুষ, আপনারা আরো আগে খেয়াল করা উচিত ছিল, আরো আগেই খেয়াল করা উচিত ছিল। আমরা একটু দুরূদ শরীফ পড়ি আর সামনে চলে আসি। পিছনে যে ভাইরা আছেন বসে যান, আমরা মুনাজাত করে ইনশাআল্লাহ বাড়ি যাব। তবে বেশি সময় না, 10-15 মিনিট সময় দিব। একটু সামনে চলে আসেন, খালি জায়গা পুরা করেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিল খুলে মোহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর। এটা আমার ভাটির দেশেই জন্ম, ওই রুহের জগতেই জন্ম, আর পরকালেই আমার বাড়ি ঘর। কথা কন ঠিক কিনা? ভাটির দেশেই জন্ম আমার, ভাটির দেশেই ঘর। উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বান্দা থইয়া নাও। নাও তো বান্দা আছে মসজিদের ওই সামনে, মসজিদের বারান্দায় ভাটির দেশের তীর কবরস্থান, পাশে মসজিদ, ওখানে নাও বান্দা আছে। কথা কন না কেন? শিকল টিকল লাগায় রাখছে, রেডি আসেনি নাও? কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বান্দা থইয়া নাও। উজান দেশে আইসা দেখি, ভাটির দেশের প্রথম দেশ তো আমার কবর আছেই তো, কবর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বান্দা থইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা। খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। এবার উজান মাঝি ডাক দিয়া কয়, আইরে ভাটির সাও। উজান মাঝি আজরাইল, একটু বলেন তো উজান মাঝি কে? এবার উজান মাঝি ডাক দিয়া কয়, আইরে ভাটির সাও। জোয়ার এবার ধরছে ভাটা ছাইরা দিমু নাও, জোয়ার এবার ধরছে ভাটা ছাইরা দিমু নাও।
এ বাবা দিলটা নরম করিয়া দাও, আর সামান্য সময় রে বাবা, তাইলে সিদ্ধান্ত এই জান্নাতের বাগানেই আমাকে নিতে হবে। কাজের লাগে এই জমিনে আসলাম, এখানে কাজ করব, কাজটা হবে আখিরাত কেন্দ্রিক। আমি যত কাজ করব শুধু আখিরাত ফাউন্ডেশন মজবুত করার নিয়ত নিয়ে জমিনে সব কাজ করব। জমিনে আমি মানুষের কামলাগিরি দিব, জমিনে আমি বিবির শাবক হব, জমিনে আমার বিবির চাহিদা আমি পুরায় দিব। বলে বিবির খেদমত করার জন্য টাকা পয়সা খরচ করব, বিবিরে পোশাক দিব, বিবিরে ভালোবাসা দিব। আমার আখিরাতের ফাউন্ডেশন মজবুত করার নিয়তে এই জমিনে আমি আমার মায়ের খেদমত করব। বলে আমার আখিরাতের ফাউন্ডেশন মজবুত করার নিয়তে এই জমিনে আমার বাবার খেদমত হবে, মুরব্বীদের সম্মান করব। বলে যত কাজ করব সব আমার আখিরাতের ফাউন্ডেশন মজবুত করার লক্ষ্যে। এ মুসলমান ইমানদার, দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলেন রে বাবা, আমরা এখন থেকে আখিরাতের ফাউন্ডেশন মজবুত করার সাধনা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে কোন চাই কিনা? এরে বাবা, দুইটা চক্ষু মিলাইয়া চিন্তা করিয়া দেখিও, রাতের বেলা যখন ঘুমাইতে যাইবা বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করিও, এই যে আমি আরামের বিছানায় ঘুমাইলাম, চক্ষু দুইটা বন্ধ করলাম, এই ঘুমে যদি আমি মরিয়া যাই আমার বিবি কি আর আমাকে নেই খাটে ঘুমাবেনি? আমাকে ঘরে আর জায়গা দিবেনি? বলেন না, এই ঘরে তো আমার আর জায়গা হবে না। আমার বিবি তো আমাকে তার সাথে একটা মিনিটের জন্য নিয়ে ঘুমাইবে না। আমার সন্তান আমাকে বাবা বাবা বলিয়াও কলজা ঠান্ডা করিয়া দিবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখিও, যাওয়ার সময় কি মনে করো বহু দূরে? না রে বাবা না, যাওয়ার সময় তোমার একেবারে নিকটে চলে আসছে, তোমার এখনো খবর নাই। এই তো কয়েকদিন আগে বক্তা দেখলাম তাফসীর করতেছে, বয়ান করতেছে, বয়ানরত অবস্থায় আল্লাহর বান্দা হঠাৎ করিয়া মাথা ঘুরাইয়া বয়ানরত অবস্থায় বান্দা পড়িয়া গেল। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা মৃত বলিয়া ঘোষণা দিয়ে দিল। তাইলে বক্তা বয়ান করা অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে গেল। বাড়িতে তার মা অপেক্ষায়, বাড়িতে তার সন্তান অপেক্ষায়, বাড়িতে তার পরিবার পরিজন অপেক্ষায়। বলে বাবা আমার সন্তান আসবে বয়ান শেষ করার পর। মা দরওয়াজা খোলার জন্য বসে আছে। বাবা ও দরওয়াজা খোলার জন্য ইন্তজার। প্রতিদিনের মতো সন্তান আজকে ডাকে না, এবার বিবি আর স্বামীর ডাক শুনবে না, সন্তান আর বাবার ডাকটা শুনবে না রে বাবা। ওরাও কল্পনা করে নাই গেল যে আর ফিরবে না, কল্পনা করে নাই যিনি বিদায় নিয়ে নিলেন তিনিও কল্পনা করেন নাই এটাই আমার শেষ মাহফিল রে বাবা। এরে বাবা, এই ময়দানে বসছো, জান্নাতের বাগানে বসিয়া মাথায় দুনিয়াদারির চিন্তা, দুনিয়া দুনিয়া দুনিয়া, এই কবরের চিন্তা একবারও আমার ভিতরে নাই। অথচ আগামী দিন কবর আমার ঘর হয়ে যাবে। আগামী দিন এলান হবে, দুঃখের সঙ্গে জানাচ্ছি সুখ সংবাদ, গতকাল রাত অমুক বান্দা জমিন থেকে বিদায় গ্রহণ করিয়াছে। এ মুসলমান ইমানদার, আমার খবর নাই, দুনিয়াতে প্রতিটা মিনিট বড় ঝুঁকিতে আছি, যে কোনো সময় আমার সামনে আজরাইল দাঁড়ায় যাইতে পারে। এরে বাবা, জীবনের শেষ মাহফিল মনে করিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া নাও, আর জিন্দেগিতে ভুল হবে না। এখন থেকে আমার নবীর পরামর্শ অনুযায়ী জিন্দেগি কাটাবো, আমার আল্লাহর অর্ডার অনুযায়ী চলবো, ভালো মানুষগুলারে বন্ধু বানাইবো, ভালো মানুষগুলার সামনে বেশি বেশি সময় দিব। জীবনে মসজিদে ঢোকার পর বারবার ঘড়ির দিকে তাকাইতাম, ইমাম সাহেবকে ডিস্টার্ব করতাম, ইমাম সাহেবকে সিগন্যাল দিতাম 5 মিনিট ওভার হয়ে গেছে, কান ধরলাম আর এমন সিগন্যাল আমি জীবনে দিব না। দোকানে লম্বা সময় দিতাম, বাজারে লম্বা সময় দিতাম, এখন থেকে বাজারে দোকানে আর লম্বা সময় দিব না, আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি সময় দিব। কোরআন শিখার চেষ্টা করব, হালাল হারাম চিনবো বুঝবো, মানিয়া চলার চেষ্টা করব। এরে বাবা, যদি সহি সিদ্ধান্ত নিয়ে নিতে পারো, দিলটা খাঁটি করে যদি তওবার নিয়ত নিয়ে আল্লাহকে ডাক দিতে পারো, আমার আল্লাহ কপাল খুলিয়ে দিবে, দুনিয়া উজালা আখিরাত উজালা। বলে যেই বান্দা আমার মাওলাকে পায়, যেই বান্দাকে আমার নবী বলবে তুই আমার উম্মত, ওই বান্দার দুনিয়াও উজালা আখিরাত উজালা। ওই বান্দার দুনিয়াতে ভালোবাসার অভাব নাই, সম্মান ইজ্জতের অভাব নাই।
আর যেই বান্দা দুনিয়ার জন্য আখিরাত হারায়, আল্লাহকে হারায়, নবীকে হারায়, ওই বান্দা নিজের সন্তানের হাতে লাশ হয়, ওই বান্দা নিজের বিবির হাতে মাইর খায়, ওই বান্দা দুনিয়াতে সম্মান বলতে কিছু পায় না। যাদের জন্য হালাল হারাম চিন্তা না করিয়া উপরে নিচে যেমনে পাইছে এমনে কামাইছে, তারাই সামনে দাঁড়াইয়া তাকে অত্যাচার করে, মারে, আঘাত করে। ওই বান্দা নিজের ঘরেও জায়গা হয় না। এরে বাবা, স্বীকার করো আর না করো, এটাই বাস্তবতা। টাকা দেখো, বৃদ্ধাশ্রমে গিয়ে একটু খবর নাও, অধিকাংশ বান্দা কোটিপতি টাকাওয়ালা, বলে ঘরের ভিতরে জায়গা নাই, নিজের ঘরে নিজের জায়গা নাই, বৃদ্ধাশ্রমে বাকি জিন্দেগি কাটায়া দেয়। আল্লাহ বলে, বান্দা তুই আমারে চিনো না, দুনিয়ার সন্তান তোর গুরুত্ব বুঝবে না, দুনিয়ার মানুষ তোর গুরুত্ব বুঝবে না, সম্মান পাবি না, ইজ্জত পাবি না। বান্দারে তুই আমারে চিন, মদিনাওয়ালার গোলামির খাতায় যদি নাম লেখাও আর আমার খাঁটি গোলাম যদি হতে পারো, তাইলে আমি আল্লাহ দুনিয়ায়ও সম্মান, ইজ্জত, মর্যাদা দান করব, পরকালে তোর ঠিকানা জান্নাত, ইজ্জতের জিন্দেগি পাবি। মুসলমান নবীর আশিকের দল, শেষ সময় একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন, আমরা ভালো মানুষগুলার দিক নির্দেশনা মানিয়া চলতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? বলেন আল্লাহ, দিল থেকে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইরা, একটু দিল থেকে বলবেন, এই মাহফিলটা যে হইছে আপনারা খুশি না বেজার? আসতে হবে না, মহব্বতে হবে, খুশি না বেজার? এই মাহফিলটা শুধু এই বছরই হবে, আগামী বছর হবে না। এই দৃশ্য দেখলে কি ভালো লাগবে? না না না, আমরা বেঁচে থাকতে, যতদিন বেঁচে থাকবো এই মাহফিল হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারা কারা চান? দিল থেকে বলবেন এই মাহফিল হোক। কারা কারা চান হাত উঁচু করেন, বলেন আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। প্রিয় ভাইরা, এই মাহফিলটা যাতে হয়, প্রতি বছর চলে, এজন্য প্যান্ডেল দরকার, মাইক দরকার, পোস্টার দরকার, কিছু হাদিয়া তোহফা দরকার। আমি অল্প সময়ের মধ্যে চাইবো, অল্প সময়, টার্গেট 11:30টার উপরে না যাওয়া।